করে দেবে, সেই পথের সন্ধান দিয়ে দেবে, সেই পথে আপনাকে চলতে বলবে, কিন্তু চলতে তো আপনাকেই হবে। এই জন্য প্রথম যেটি দিয়ে শুরু করলাম, আমরা পাঠচক্রে যাব কেন, এই প্রয়োজনীয়তাটা যদি আগে বোধ না করি। আমি ডাক্তারের কাছে যাব কেন না, আমার শরীরটাও সুস্থ হবে, আমার রোগ হয়েছে, আমার শরীর ভালো করবার জন্য আমি ডাক্তারের কাছে যাব। তেমনি মন্দিরে যিনি বসে রয়েছেন তিনি হচ্ছেন ভবরোগ বৈদ্য। এই জন্ম জন্মান্তর ধরে যে রোগে আমরা রোগান্বিত হয়ে আছি, সেই রোগগুলোকে তিনি দূর করবেন বলে বসেছেন এখানে। এই গ্রামে শ্রীরামকৃষ্ণদেব এসে বসলেন এই আপনাদেরকে কৃপা করবেন বলে। এখন আপনারা যদি এর সুযোগটাকে না নেন, তাহলে ভগবানের সাধ্যেই যে আপনাদের দারিদ্রতা দূর করবে। দারিদ্রতা তো শুধু অর্থের দারিদ্রতা হয় না, জ্ঞানের দারিদ্রতা হয়, সুখ শান্তির দারিদ্রতা হয়। যে যেটা কম রয়েছে সে সেটাতে দরিদ্র। সেই জন্য আমাদের মনে রাখতে হবে যে আমরা কি সত্যি সত্যি শ্রীরামকৃষ্ণদেবকে ভালোবাসতে পেরেছি? তিনি যে এই আলো করে মন্দির আলো করে বসে রয়েছেন, কেউ না কেউ এই মন্দিরের জমিদান করেছেন, কেউ না কেউ এই মন্দিরটি তৈরি করেছেন, আপনারা তার রক্ষা করছেন, কিন্তু শুধুই এইটুকু, এর বেশি কিচ্ছু হবে না। আমার তো মনে হয় প্রতিদিন সন্ধেবেলা এখানে ভজন কীর্তন হওয়া উচিত। এত সুন্দর নাট মন্দির। কেন? প্রথম কন্ডিশনটা কেন? ওই মন্দিরে যিনি বসে আছেন তিনি ভালোবাসবেন বলে। তিনি কেন ভালোবাসবেন না, আমরা যদি তার কাছে আসি তার বড় আনন্দ হবে। তার আনন্দের জন্য আমরা এইটুকু করতে পারি। কখন আমরা তার আনন্দের চেষ্টা করব? যদি আমরা তাকে ভালোবাসি। সেই জন্য সবার আগে কি প্রয়োজন? ঠাকুরকে ভালোবাসা। খুব করে ঠাকুরকে ভালোবাসুন। ওই 10 টাকার গুজিয়া আর 5 টাকার বাতাসা খাওয়ার জন্য ঠাকুর এখানে বসেননি, এটা বুঝে নিন। ওটার জন্য বসেনি। আগে আপনি রোজ আসুন, রোজ আসার অভ্যেস করুন। সকাল সন্ধ্যা, এই আপনারা তো সব স্থানীয় তো এখানকারই নিশ্চয়ই, তাহলে সকাল সন্ধ্যা মন্দির দর্শনের রুটিন করুন। বেলুড় মঠে আমাদের নিয়ম আছে, বেলুড় মঠে 5টি মন্দির আছে, 5 টেম্পল বলা হয় ইংরেজিতে। সেই 5 টেম্পল প্রণাম দুবেলা করতে হয়। এবং যারা সারদা পীঠে মহারাজরা যারা থাকেন তাদের বেশ খানিকটা পথ হেঁটে আসতে হয় 5 টেম্পল প্রণাম করতে। আপনারাও ঠিক তাই। যখন এই গ্রামে মন্দির হয়েছে, আগে সকাল সন্ধ্যা এসে রোজ প্রণাম করুন, হাজিরা দিন। একে বলে হাজিরা দেওয়া। যেই রোজ আসতে শুরু করবেন তখন দেখবেন একটা আকর্ষণ বোধ করছেন। ওখানে যিনি বসে আছেন তিনি না ওই আপনাদেরকে টানবার জন্য বসে আছেন। এই আজকে ছুটে এসেছেন ওনার টানেই এসেছেন। কেন না, ওখানে একটু ঠাকুরের কথা হবে। মহারাজজি আসছেন, একটু ঠাকুরের কথা হবে, ওনার টানে এসেছেন। এই টানটা যখন তীব্র থেকে তীব্রতর হবে তখন আপনি নিজে এত শান্তিতে থাকবেন, এটাকে বলা হয় ওই রসগোল্লা খাওয়ার শান্তি না, জানেন তো? আমাদের রসগোল্লা খেলেও আনন্দ হয়, কিন্তু রসগোল্লা খাওয়ার আনন্দ না। এই আনন্দটা আধ্যাত্মিক শান্তি। এই শান্তিটা বাইরে বলতে পারবেন না আপনি কেমন শান্তি, কিরকম। শাস্ত্রে আছে, উপনিষদে বলছে ঘি কেমন খেতে, বলছে এর উত্তর আজ পর্যন্ত কোনো জ্ঞানীজন দিতে পারি নাই। আপনারা জানেন নাকি ঘি কেমন খেতে?
কেউ কোনোদিন বলতে পারেনি, জানেন, এর উত্তর নেই। এটাকে বলে অতিশয়োক্তি। ঘি নোনতা না ঘি ঝাল না ঘি মিষ্টি, কেউ বলেছে কোনোদিন? আপনারাই বলতে পারবেন না। ঘিয়ের কোনো স্বাদ বলা যায় না। তেমনি এমন একটা শান্তি, সেই শান্তিটা বলা যায় না, অনুভব করতে হয়। যদি কেউ জিজ্ঞেস করে আচ্ছা ঘি কেমন খেতে, এর উত্তর হচ্ছে তুমি খাও, তাহলে তুমি বুঝতে পারবে ঘি কেমন খেতে। ঠিক সেরকম এই রোজ যখন একটা টানে আসবেন, তখনই 10টা লোক আপনাকে জিজ্ঞেস করবে আচ্ছা তুমি কিসের টানে এত রোজ মন্দিরে যাও, রোজ ঠাকুর মাকে রোজ সকাল বিকেল প্রণাম করে আসো, কিসের টানে? আপনি বলতে পারবেন না, এর উত্তর নেই। তখন আপনাকে বলতে হবে তুমি যাও, তাহলে বুঝতে পারবে। এইটি যদি আমরা রোজ অভ্যাস করতে পারি, তাহলে দেখবেন যে উত্তরোত্তর এমন একটা শান্তির বাতাবরণে আপনি পৌঁছে যাচ্ছেন, তাহলেই এখানে যারা কর্মাধ্যক্ষরা রয়েছে তাদেরকে আপনারাই বলবেন যে এরকম পাঠচক্র সপ্তাহে কেন, রোজ প্রেয়ারের পরে, বহু আশ্রমে হয়, রোজ প্রেয়ারের পরে আমরা সবাই আসব। কি আর আছে, কি করেন সন্ধেবেলা আমি জানি না কি করেন, তবু আমার মনে হয় বেশিরভাগ টিভি চালিয়েই লোকে বসে থাকে। তো টিভিটা একটু অফ করে একটু ঠাকুরের মন্দিরে এলাম, আধা ঘন্টা 1 ঘন্টা একটু ভগবানের নাম কীর্তন করলাম, দেখবেন কি আনন্দ, কি আনন্দ। সেই আনন্দ বলে বোঝানো যায় না। এখন আমার এটা বলে মনে হয়, জানেন, যে এটাও আমি ঠিক বোঝাতে পারবো না আপনাদের। ওই 5 বছরের ছেলেকে যেমন রমণ সুখ বোঝানো যায় না, আমার ওখানে ওসব যারা আসেন আমিও তাদের বোঝাতে পারি না। করলে বুঝতে পারবেন যে কি আনন্দ। যতক্ষণ না করছেন ততক্ষণ আমি 1000 বার এসে বলে গেলেও বুঝতে পারবেন না। সেজন্য করতে হবে। যখন করতে শুরু করবেন, তারপরে তো ঠাকুর মায়ের কথা বুঝবো, ঠাকুর মায়ের কথা শুনবো। যেহেতু আজকে আমাকে এইটি নিয়ে বলতে বলা হয়েছে যে পাঠচক্রটাকে আবার শুরু করা কি করে যায়, আবার কি করে জমায়েত হয়। হ্যাঁ, মন্দির তো আর কারোর একার প্রপার্টি নয়, মন্দির ঠাকুরের জায়গা, ঠাকুরের কাছে সকলের অবারিত দ্বার। মন্দির কথার অর্থ কি জানেন? বলা হচ্ছে মন যেখানে দ্বারস্থ হয়, মন্দির, সেটা বলা হচ্ছে। আমাদের এই মনগুলো বড় চঞ্চল, সারাদিন নানা রকম কাজ করতে পারেন, কোনো অসুবিধা নেই, কিন্তু রোজ মন্দিরে আসা চাই। এইবার কি হবে, এরপরে স্টেপ বলছি, এবার ভালো করে শুনুন। এরপরে কি হবে, এই রোজ আসা শুরু করলেন, হতে হতে একদিন দেখছেন ঝিরঝির করে বৃষ্টি পড়ছে। তখন মনে হবে ও বৃষ্টির মধ্যে আজকে যাওয়ার দরকার নেই, রোজই তো যাচ্ছি, আজকে ঘরেই তো ঠাকুরের চিত্রপট আছে, ঘরেই প্রণাম করে নিলে হয়। এবার এটা মনে হতে শুরু করবে। যেই এটা মনে হতে শুরু করবে, তখন জানবেন আপনার মধ্যে গ্লানির ভাব শুরু হয়ে গেল। যেই মুহূর্তে গ্লানির ভাব শুরু হবে, আর সেটা বাড়তে 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 যখন পুঞ্জীভূত রূপ নেবে, তখন ভগবান শ্রীকৃষ্ণ গীতায় গিয়ে বলছেন যদা যদা হি ধর্মস্য গ্লানির ভবতি ভারত। ওই গ্লানি দূর করতে ভগবান আবার আসবেন। যে ভগবান তখন এসে শেখাবেন কেন রোজ মন্দিরে যেতে হয়, কেন রোজ সাধুসঙ্গ করতে হয়। আমি বোঝাতে পারছি কি? আসবে, এটা স্বাভাবিকভাবে আসবে। যে একদিন না গেলেই তো হয়, রোজ যাচ্ছি তো, একদিন না গেলেই তো হয়। আজকেই আপনাদের এখানে আসবার আগে কল্যাণী রামকৃষ্ণ মিশনের মহন্ত স্বামী দুর্গানাথানন্দজির একটা সাধু মুখে সাধু কথা বলে
একটা পর্ব চলছে। মহারাজজির একটা বক্তৃতা একটু শুনছিলাম দুপুরবেলা। মহারাজজি বেলুড় মঠের খুব প্রাচীন সাধু স্বামী নিষ্ঠানন্দ, এখনও বেলুড় মঠে স্বামী নিষ্ঠানন্দ আছে, তিনি নন, তিনি গহনানন্দজির সেবক ছিলেন, সেই নিষ্ঠানন্দ নয়, মনোহর মহারাজ, মহাপুরুষ মহারাজের চেলা স্বামী নিষ্ঠানন্দ, তার কথা বলছিলেন। সেখানে গিয়ে মহারাজ বলতে গিয়ে বলছেন, নামই তার নিষ্ঠানন্দ, মানে এতই তার নিষ্ঠা, ওই বৃষ্টি পড়ুক, ঝড় হোক, মহারাজজি যখন তাকে পেয়েছেন তখন তার বয়স 85-র ঊর্ধ্বে, ভালো করে পা দিয়ে হাঁটতে পারেন না, পা টেনে টেনে চলেন, তবু কারুর সাহায্য না নিয়ে রোজ মন্দিরে যাবেন, রোজ প্রণাম করবেন। এর নাম নিষ্ঠা। বৃষ্টি পড়ছে, একদিন তো না গেলেই হয়, এই ভাব হচ্ছে গ্লানির। এই ভাব যেন কখনো না আসে। রোজ তো রোজ করতে হবে। আমার হরিদ্বারে, আমার যেখানে সন্ন্যাস, সেখানে এই গ্লানি আসলে আমার যিনি গুরুজি রয়েছেন, যার কাছে আমার সন্ন্যাস হয়েছেন, তিনি বলেন নিজের প্রায়শ্চিত্ত করতে হয়। যেই মুহূর্তে গ্লানি এলো যে এই ভাব আসতে পারে, তো তখন নিজেকে সংশোধন করতে হয়। প্রায়শ্চিত্ত মানে হচ্ছে সংশোধন করা। কি করে না, এগুলো আছে, আপনারা যদি শিবানন্দ বাণী পড়েন, সেই শিবানন্দ বাণীতে উদ্বোধন থেকেই প্রকাশিত, এগুলো সব খুব প্রাচীন গ্রন্থ এগুলো আমাদের। তো সেইখানে একদম পরিষ্কার বলছেন, একদিন যদি আমরা জপ না করি, একদিন, তাহলে তার প্রায়শ্চিত্তের বিধান একদম মহারাজজি বলে দিচ্ছেন, মহাপুরুষ মহারাজ স্বামী শিবানন্দ, যে ওই একদিন জপ না করলে কি হয় শোনাবো? বলছে একদিন জপ যদি আমরা না করি, অনেকেই তো এখানে মঠ মিশন থেকে দীক্ষা নিয়েছেন, তো মহারাজজিদের আশ্রিত, তা বলছে একদিন যদি আমরা জপ না করি, তার প্রায়শ্চিত্তের বিধান শুনুন। পরের দিন সূর্যোদয় থেকে সূর্যাস্ত শুধুমাত্র একটু মুড়ি মুড়কি খেয়ে, পেটটাকে যতটা সম্ভব খালি রেখে, ওই সূর্যোদয় থেকে সূর্যাস্ত মানে উদয়াস্ত বলা হয়, উদয়াস্ত জপ করা। যদি একদিন আমরা জপ মিস করি, এটা হচ্ছে প্রায়শ্চিত্তের বিধান। আমি বলছি না, শিবানন্দ বাণীতে রয়েছে, মহারাজজি বলছেন। তাই আমার ওই গুরুজি বলেন যে ওই রকম হয়তো আমরা কিছু একটা গ্লানি এসে গেল, আমি হয়তো আজকে মন্দিরে গেলাম না, আমি একটা ব্রত নিয়েছি, সেই ব্রতটা সংকল্প রক্ষা করতে পারলাম না, তাহলে হচ্ছে ওই উপবাসী থেকে ভগবানের নাম জপ করা, উপবাসী থেকে ভগবানের নাম জপ করা, ভগবানকে ডাকা। তো উপবাসী মানে ওই একেবারে পেট খালি রেখে নয়, ঠাকুর এটা একদম পছন্দ করতেন না। অল্প আহার করে, যাতে ঘুম না পায়, বেশি আহার করলেই তো ঘুম পেয়ে যাবে। ঠাকুর জানেন তো যে ওই রাত্রির বেলা এরকম সব ঘটনা আছে, বাবুরাম মহারাজ 4টে রুটি নিয়েছেন, ঠাকুর মাকে বকুনি দিচ্ছেন, তুমি ওকে 4টে রুটি দিয়েছো কেন? 4টে রুটি খেলে কি করে ধ্যান জপ করবে? এই অল্প খেতে বলছেন। অল্প খেলে জপ ধ্যানটা হয়, বেশি খেলে জপ ধ্যান হবে না, অলসতা আসবে, ঘুম পাবে। বুঝে যাচ্ছে? তাহলে এই যে আমরা ভগবান লাভ করব, ভগবান লাভ যদি আমাদের জীবনের উদ্দেশ্য হয়, আর ভগবান লাভ করবো এই শব্দটা শুনলেই মনে হবে মহারাজ এইসব তো আপনাদের ব্যাপার, আপনারা সাধু সন্ত হয়েছেন, গেরুয়া পড়েছেন, সন্ন্যাসী মানুষ, আপনারা সব ভগবান লাভ টাপ করবেন, আমরা গৃহস্থ মানুষ, আমরা কি করে ভগবান লাভ করব? ঠাকুর একটাও না কথামৃত আমাদের জন্য বলেনি, কথামৃতটা গৃহস্থদের জন্য। ওই আপনাদের উদ্দেশ্যেই ঠাকুর এই কথাগুলি বলেছেন যে এই ঈশ্বর লাভ মনুষ্য জীবনের উদ্দেশ্য, এবং আপনাদেরকেই করতে হবে। কিন্তু বললাম ওই অধিকারী ভেদ। এইবার অধিকারী ভেদ কিরকম? কতক্ষণ আমার সময়?